গল্পের নাম জাতীয় গ্রন্থাগারের অন্ধকার কক্ষ। কলকাতার জাতীয় গ্রন্থাগার শহরের বুকে জ্ঞান আর ইতিহাসের এক বিশাল ভাণ্ডার। দিনে এটি বইপ্রেমীদের স্বর্গ, কিন্তু রাত নামলে এই প্রাচীন ভবনটার নাকি একটা অন্য চেহারা দেখা যায়, যেখানে নিঃশব্দের মধ্যেও ভেসে আসে অজানা পদধ্বনি, পুরনো পাতার খসখস শব্দ আর কানে কানে ফিসফিসানি। সোমেন একজন গবেষক, ইংরেজ আমলের কলকাতা নিয়ে সে কাজ করছে। একদিন প্রয়োজনের তাগিদে তাকে রাতে গ্রন্থাগারে থাকতে হয়। কর্মচারী সতর্ক করেছিল, বাবু, রাতের পর এই ঘরগুলোর ভেতর থাকা ভালো না, পুরনো বেসমেন্টটা তো এড়িয়েই চলুন। সোমেন হাসল, ভূত মানি না আমি। রাত 10টা, চারপাশে নিস্তব্ধতা, আলো কেবলমাত্র তার ডেস্ক ল্যাম্পে। হঠাৎই বইয়ের তাকের দিক থেকে একটা শব্দ, মৃদু খস। সোমেন ভেবেছিল ইঁদুর, কিন্তু তখনই বাতাস থেমে যায়, জানলার কাঁচে ধরা পড়ে কোনো ছায়া। সে ঘুরে তাকিয়ে দেখে কেউ একজন সাদা ধুলো জমা পোশাক পরে তাকের সামনে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে তাক থেকে একটা পুরনো বই টেনে বের করছে। সোমেন সাহস করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। সে এগিয়ে গেল। বইটা তখন টেবিলের ওপর খোলা, পাতায় ইংরেজিতে লেখা, দোজ হু ডিস্টার্ব দ্য স্লিপ অফ দ্য লাইব্রেরি শ্যাল নেভার লিভ। হঠাৎ বাতিটা নিভে গেল। অন্ধকারে নিঃশব্দের মধ্যে ভেসে এলো কর্কশ এক হাসি। তার বুক ঠান্ডা হয়ে গেল, কার যেন বরফ ঠান্ডা আঙুল তার কাঁধে স্পর্শ করল। ঘুরে তাকিয়ে সে দেখল এক নারীর মুখ, আধ ভাঙা চশমা, ফাঁকা চোখের কোটরে অন্ধকার, মুখ থেকে ঝরছে কালো ধোঁয়া। সোমেন দৌড়ে বেরোতে চাইল, কিন্তু দরজা বন্ধ। পুরো ঘরটায় তখন শোনা যাচ্ছে শত শত পাতার ওল্টানোর শব্দ, যেন হাজারো অদৃশ্য পাঠক একসঙ্গে পড়ছে। ভোরবেলা প্রহরীরা দেখল টেবিলের ওপরে এক খোলা বই, শেষ পাতায় লাল কালি দিয়ে লেখা, আই অ্যাম হিয়ার ফর এভার। আর সোমেন, তার খোঁজ আর পাওয়া যায়নি। কেবল মাঝে মাঝে রাতে গ্রন্থাগারের পুরনো ঘরে বইয়ের পাতার ফাঁক থেকে মৃদু কণ্ঠে কেউ পড়ে, দোজ হু ডিস্টার্ব দ্য স্লিপ অফ দ্য লাইব্রেরি